নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 3রা আগস্ট থেকে 9ই আগস্ট। এই যে এই সপ্তাহটা বৃষ রাশির যে এসেছে, এই সপ্তাহটা আসছে বৃষ রাশির জন্য কতটা ভালো হবে মন্দ হবে সেটা বলবো। তবে প্রথমে বলে রাখি, মন্দের কোনো ব্যাপার না, ভালোই একটা সপ্তাহ। কারণ লগ্নপতি শুক্র এখন দ্বিতীয়ভাবে আছে। লগ্নপতি শুক্র দ্বিতীয়ভাবে আছে মানে হলো যে ধনস্থানে আছে, শুভ ফল দেবে, সম্পদ বাড়াবে, সঞ্চয় বাড়াবে, আয় বাড়াবে। তো এইটাই একটা ভালো পজিটিভ, এটাই যথেষ্ট। এটা একটা যথেষ্ট কারণ মানে এখন ভালো ফল পাওয়ার জন্য। তাহলে এইটা জন্য এই সপ্তাহটা ভালো যাবে, এটা বলা যায় প্রথম থেকেই শুরু হবে যে ভালোই যাচ্ছে, ভালো যাবে। কারণ আরও আছে, আমি সেগুলো একটার পর একটা ব্যাখ্যা করে যাচ্ছি। তো প্রথম দিন দেখতে পাচ্ছি 3রা আগস্ট দিনটা রবিবার দিন, সেদিনটা বৃহস্পতি শুক্র দ্বিতীয়ভাবে থাকবে। আমরা দেখতে পাচ্ছি রবি বুধকে তৃতীয়ভাবে দেখতে পাচ্ছি, তৃতীয়ভাবে রবি বুধের সঙ্গে চতুর্থভাবে কেতু, পঞ্চমে মঙ্গল, আর চন্দ্র থাকবে সপ্তমভাবে, আর শনি রাহু আগের মতনই একাদশ ও দশমভাবে থাকছে। তো এরকম একটা সঞ্চার দেখতে পাচ্ছি, গ্রহ সঞ্চার হয়েছে মানে আমাদের গোচরে। তাহলে 3রা আগস্ট রবিবার ওই দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে সপ্তমভাবে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্র, শনির দিন। তাহলে শনি কি করলো? শনি আমাদের নবমপতি ও দশমপতি। যদি আমরা কর্ম করি তাহলে ভালো ফল পাবো। যদি কর্মস্থানে কর্ম খোলা থাকে, কর্ম করার উপায় থাকে, ভালো ফল, কর্মে উন্নতি, কর্মে লাভ, কর্মে সাফল্য, এবং আমরা সেদিনটা আমাদের কর্মস্থানে বসের সঙ্গে ভালো ফল পাবো। যদি ছুটির দিন থাকে তাহলে কেমন হবে? শনির দিন একেবারে বেশ পরিবার পরিজন নিয়ে আমরা আনন্দে কাটবে, আনন্দের দিনটা কাটিয়ে দিতে পারবো। আচ্ছা, যেহেতু তৃতীয় পতির দিন, তৃতীয় ভাবটা আমাদের মানে তৃতীয়ভাবে একটা শনির নক্ষত্র আছে যার নাম হচ্ছে পুষা। তৃতীয়ভাবে তিনি ভালো ফল দেবেন, পরিবারকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে কেটে যাবে। একটা ছুটির দিন হলে ওদেরকে নিয়ে হই হই করে কাটিয়ে দাও, আর না হলে কর্ম করলে সাফল্য লাভ করো, ভালো দিন। চলে যাব পরের দিনটায়, চতুর্থ দিন মানে আগস্টের চতুর্থ দিন, 4th আগস্ট, যেটা হচ্ছে সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন। সেদিনটা জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র, আর থাকবে বৃশ্চিক রাশিতে মানে আমাদের সপ্তম ভাবে। তাহলে ব্যবসার জন্য ভালো দিন, দাম্পত্য সম্পর্কে ভালো ফল পাবো। তাহলে সপ্তমে চন্দ্র ভালো ফল দেবে, এবং বুধ কন্ট্রোল করবে সারাদিন আমাদের ধনপতির দিন। তাহলে সঞ্চয় হবে, সম্পদ বাড়বে, অর্থপ্রাপ্তি হবে। আর আমাদের হচ্ছে যে পঞ্চমপতির দিন, যেহেতু সন্তানের জন্য উন্নতি হবে। আর যেটা হবে সেটা হলো যে শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি। পঞ্চমে মঙ্গল, এই ব্যাপারটা একটু মানে বৃষ রাশির জন্য চাপের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত পঞ্চমে মঙ্গল থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য গ্রহগুলো সহজে ফল দিতে চাইবে না। একটা কথা বলে রাখি, জ্যোতিষশাস্ত্র বলে পঞ্চমে মঙ্গল বা রাহু থাকলে অন্যান্য গ্রহগুলো যারা গোচরে আছে, যেমন দ্বিতীয়ভাবে শুক্রের কথা বললাম, যে দ্বিতীয়ভাবে শুক্র থাকলে মানে আমাদের মানে লগ্নপতিকে শুক্র, তাহলে লগ্নপতি কোথায় আছে? মিথুন রাশিতে। সেটা কোন ভাব? দ্বিতীয় ভাব। গোচরে দ্বিতীয়ভাবে শুক্র থাকলে সম্পদ বৃদ্ধি হয়, আয় বৃদ্ধি হয়। কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে মঙ্গল। তাহলে পুরো ফল যে পাবো তা কিন্তু বলতে পারা যাবে না। তাই যারা আমার কথা শুনবে বলবে যে দাদা তো বলেছে খুব বাড়বে, কই বাড়ছে, কই বাড়বে না। তার কারণ হচ্ছে মঙ্গলের একটা ওই পঞ্চমে অবস্থানটা। শুধু ওই একটি গ্রহই যথেষ্ট তোমাদের মানে ব্যান্ড বাজাবার, ঠিক আছে? তো এইটা হলো মাথায় রাখতে হবে। তো আমি এই জন্যই বলেছিলাম, বৃষ রাশি বৃষ লগ্ন হলে প্রথমে তোমাদের শত্রু চিহ্নিত করো, আর শত্রুকে প্রশমিত করো, দমন করো। এই হলো মঙ্গলের প্রতিকার করার জন্য বলেছিলাম। তো মঙ্গলের প্রতিকার না করলে পঞ্চম ভাবের জন্য বাকি গ্রহ এখন সম্পদ, শুক্র দ্বিতীয়ভাবে আছে মানে সুখ, ঐশ্বর্য, সম্পদ বৃদ্ধির একটা সময় চলছে, সুযোগ চলছে। এখন সবাই পাবে নাকি, বা পুরোটাই পাবো নাকি? মঙ্গল তো বাধার কারণ হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে কি করে হবে? এই তো হয়ে সমস্যা। তাহলে যারা আগে থেকে মঙ্গলের প্রতিকার করেছিল তারা হয়তো একটু ফল পেতে পারে, আর যারা এখন থেকে শুরু করবে তারা আবার কবে গিয়ে পাবে তার ঠিক নেই। এইরকম ব্যাপার। তো পরের বছরে শুক্রের জন্য সেই মিথুনে আসবে যখন, তখন ওয়েট করতে হবে। এই হলো ব্যাপার। তো তবুও বলছি, আমাদের সোমবার দিনটা ভালো দিন। সোমবার দিনটা আমাদের ব্যবসা বাণিজ্য, আয়, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে বা ভালো প্রভাব পড়বে। আচ্ছা, এবারে চলে যাব 5ই আগস্ট। ওই দিনটা হচ্ছে যে মঙ্গলবার, সেদিনটা চন্দ্র যাবে আমাদের একেবারে অষ্টমভাবে।
অষ্টম চন্দ্র দুর্গতির কারণ, সেদিনটা ভালো নয়। চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মূলায়, অশুভ দিন, সমস্ত কাজে আমাদের সাবধান থাকতে হবে। আমরা যেমন চলছে তেমন চলুক, চাকরি বাকরি শিক্ষা দীক্ষা যেমন যেমন চলছে তেমন তেমন চলতে দাও, সেদিনটা কোনো ঝুঁকি নেওয়া দরকার নাই, কোনো কাজে ঝুঁকি নেব না। সোমবার দিনটা বলবো ইনভেস্টমেন্ট করলে ভালো লাভ হবে। সোমবার দিনের কথা বলে যাচ্ছি, ভুলে গেছিলাম। 4 আগস্ট দিনটা ইনভেস্টমেন্টে ভালো লাভ হবে, ইনভেস্ট করলে আমরা কিছু পেতে পারতাম। তো এই দিনটা ওইদিকে ট্রাই করতে পারো। পরের দিনে চলে যাব, যেটা হচ্ছে 6 আগস্ট বুধবার দিন। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সেই ধনুতে, অষ্টমে চন্দ্র। আর ওদিকে চন্দ্র থাকবে কিন্তু শুক্র নক্ষত্র পূর্বসারা, আমাদের লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকবে। সেদিনটা আমাদের ভালো দিন হবে এই জন্যই যে সেদিনটা বুধবার দিনটা আমাদের চন্দ্র শুক্র বৃহস্পতি চন্দ্র একই সঙ্গে মানে সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে। মানে চন্দ্র থাকবে ধনুতে আর মানে আমাদের শুক্র আর বৃহস্পতি এই দুজন মিথুনে আছেন। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। মিথুন রাশিতে কে আছে? দেবগুরু এবং দৈত্যগুরু। আর ধনুতে মানে ওদের ঠিক সপ্তম ভাবে কে আছে? চন্দ্র। মানে ওই দিন থাকবে বুধবার দিনটা, 6 আগস্ট বুধবার দিনটা। এখন বৃহস্পতি আর চন্দ্র একে অপরকে দেখলে কি তৈরি হয়? রাজযোগ তৈরি হয়, যার নাম গজকেশরী বা গজলক্ষ্মী যোগ। তাহলে লক্ষ্মী লাভ হবে সেদিনটা হবে, কারণ শুক্রের দিন। সেদিনটা আমাদের শুক্র লগ্নপতি কন্ট্রোল করবে, সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো। এমনিতেই শুক্র আর ওদিকে চন্দ্র দৃষ্টি বিনিময় করলে সেটাও একটা ভালো ফল হয়। তো সেদিনটা ভালো ফল পাবো, অন্তত মঙ্গলবারের থেকে ভালো ফল পাবো বুধবারে। আর কিছু লক্ষ্মী লাভের আশা আছে, সঞ্চয় হবে, একটু হবে, সম্পদ বাড়বে, ব্যবসায় লাভ হবে, চাকরিতে লাভ হবে, বিনিয়োগে লাভ হবে। এবার তোমাদের ব্যাপার, তোমরা কে কি কোথায় করবে, কোথায় কি কিভাবে করবে, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমার দায়িত্ব বলা যে সুযোগ দিয়েছে ভগবান, সেদিনটা তাহলে ভালো পজিটিভ দিন তোমরা পেলে। এবার তোমরা কি হরিবোল করবে নাকি ইনভেস্ট করবে না কাজ করবে, তোমাদের ব্যাপার। চলে যাচ্ছি পরের দিন 7 আগস্টের দিনটা বৃহস্পতিবার। চন্দ্র থাকবে দিনের বেলা 2টো পর্যন্ত সে শুক্রের নক্ষত্রে, মানে শুধুমাত্র বুধবার মঙ্গলবার নয়, বৃহস্পতিবার দিনটাও সুযোগের দিন। তাহলে বৃহস্পতিবার দিনটা অর্ধেক দিন পর্যন্ত লক্ষ্মী লাভের দিন থাকবে। তাহলে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভের দিন থাকছে, তাহলে সেদিনটাও কি বলবো সমস্ত ক্ষেত্রে উন্নতি। আবার কি বলবো, যেহেতু চন্দ্র আছে অষ্টমে, একটু টেনশন থাকবে, একটু হতাশা থাকবে, চিন্তা থাকবে, কিন্তু ওই চিন্তা হতাশাকে দূর করতে হবে, দূর করে কাজে মন দিতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবো আমরা। ভালো ফল কোথায় পাবো? ওই যে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভের কথা বললাম, লক্ষ্মী যোগের কথা বললাম, সেদিনও চন্দ্র থাকবে ধনুরাশিতে আর পূর্বসারা নক্ষত্রে বেলা 2টো পর্যন্ত। তারপরে সেই দুটোর মধ্যে কাজ হাসিল করতে হবে, যা যার করার নিতে হবে। চাকরি বাকরি বলো, ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট, যা যার ব্যাপার আছে, ফাটকা ইনকামের সুযোগ আছে, করে নাও, 2টো পর্যন্ত কামিয়ে নাও। তারপরে দিনটা আমার মধ্যম যাবে। এবং 8 আগস্টের দিনটা শুক্রবার দিনটা ওইরকমই একটা দিন হবে। সেদিনটা আবার চন্দ্র থাকবে আমাদের মকর রাশিতে, আমাদের নবম ভাবে। তো এই দিক এটা ভালো দিন হলো। আর ওই দিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসারায়, এটা একটা ভালো ব্যাপার। উত্তরসারা মানে রবি আমাদের কি হচ্ছে, আমাদের চতুর্থপতি। রবি চতুর্থপতি মানে পরিবার, বাড়ি, গৃহ কেমন হবে সেটাকে কন্ট্রোল করে রবি দেব। রবি এখন কোথায় আছে? তৃতীয় ভাবে। তাহলে রবি তৃতীয় ভাবে ভালো ফল দেয়। তাহলে রবি তৃতীয় ভাবে এখন ভালো ফল দেবে, মানে সেদিনটা বেশ ভালো ফল কোন দিকে পাবো? আমাদের পরিবারের জন্য ভালো ফল, পরিবার ও গৃহে উন্নতি, মানসিক শান্তি, আমাদের চতুর্থ ভাব যেহেতু একটু ভালো ফল পাবো। আর চন্দ্র আমাদের সেদিনে ওই নবম ভাবে আছে যেহেতু, তাহলে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, কিছু পৈতৃক সূত্রে লাভ, পিতার আশীর্বাদ লাভ, গুরুর আশীর্বাদ লাভ, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি কর্মস্থানে। তো কর্মে উন্নতি, কর্মে চাপটা একটু কমবে, সেদিনটা ভালো একটা দিন। তাহলে শুক্রবার দিনটা খুব খারাপ দিন নয়। শনিবার দিনে চলে যাব 9 আগস্ট। 9 আগস্ট দিনটা কি হবে? চন্দ্র সেই থাকবে মকরেই, মানে ভাগ্যভাবে থাকবে। ভাগ্যভাবে চন্দ্র থাকাটা পুরো ভালো ব্যাপার, ওটা খুব খারাপ না। এবং চন্দ্র থাকবে নিচস্থ হয়ে, কিন্তু চন্দ্র সেদিনে থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়। তাহলে চন্দ্র অন্তত শুক্রবার থেকে একটু ভালো অবস্থায় এলো, নিজের নক্ষত্র, নিজের ঘর, আনন্দে থাকবে, একদম একবারে নিশ্চিন্তে থাকবে, একবার নিরাপদে থাকবে। তো সুতরাং এই ব্যাপারটা নিয়ে চিন্তার কিছু নেই, চন্দ্র ভালো থাকলো। চন্দ্র কি করবে সেদিন? ওই জায়গায় থেকে তৃতীয়ভাবে দৃষ্টি রাখবে, যেখানে রবি ও বুধ অবস্থান করছে এখন। রবি আমাদের চতুর্থপতি, তার দিকে দৃষ্টি থাকবে, আর বুধ আমাদের পঞ্চমপতি, তার দিকেও দৃষ্টি থাকবে। তাহলে সন্তানের উন্নতি ভালো,
শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, পরিবারে উন্নতি, মানসিক শান্তি, মানসিক উন্নতি, এরকমই একটা ভালো দিন আমরা শনিবারটা পাবো। এবং আরেকটা, যেহেতু চন্দ্র সেদিনটা কন্ট্রোল করবে, সেদিনটা তৃতীয় ভাব, মানে তৃতীয় চন্দ্র, তৃতীয় পতি, তৃতীয় ভাবের অধিপতি কন্ট্রোল করবে। তৃতীয় ভাবটা কি? তৃতীয় ভাবটা হচ্ছে যে আমাদের বাহুবল, প্রচেষ্টা, পাড়া প্রতিবেশী, পড়শি, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা আমাদের পাশে থাকবে, আমাদের কাজ এগিয়ে দেবে, আমাদের কাজের প্রশংসা করবে, আমাদের কাজের সাপোর্ট করবে, আমাদের কাজে মানে সমর্থন করবে। এবং তাতে কি হবে? মনোবল বাড়বে। যে চন্দ্র এমনিতে নাশস্ত অবস্থায় থাকছিল, ওদের মনোবলের দ্বারা আমরা কি এগিয়ে যাওয়ার একটা জোর পাবো, মনে জোর পাবো, আত্মবিশ্বাস পাবো। সেদিনটা এরকম একটা দিন ভালোভাবে সবার সঙ্গে কেটে যাবে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে আমরা সুব্যবহার রাখবো, ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করব, সেদিনে কারোর সঙ্গে বাকবিতণ্ডায় যাব না। তো এরকমই একটা সপ্তাহ এসছে। ৩ থেকে ৯ আগস্টের একটা সপ্তাহ বৃষ রাশির জন্য খুব ভালো একটা সপ্তাহ, খুব ভালো সপ্তাহ, খুব ভালো সম্ভাবনা এবং সুযোগের একটা সপ্তাহ, লক্ষ্মী যোগের সপ্তাহ, লক্ষ্মী লাভের সপ্তাহ। এবং এই যে শুধুমাত্র শুক্রবার দিনটা একটু ছাড়া, বাকি রবি থেকে শনিবার পর্যন্ত প্রতিটা দিন বৃষ রাশির জন্য এই সপ্তাহে ভালো ফল আনবে। যার যেমন যোগ্যতা সে তেমন ফল পাবেই, যার যেমন পাত্র সে তেমন ফল পাবেই, এটা নিশ্চিত। তাহলে আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, নমস্কার।